হৃদয় খুব জ্বালাইছে আজকে হৃদয় ভাই হাত পা সব ভাঙি ফেলবো সব। প্রথম শটটা আমি দিব। না না আমি দিব। আমি দেব। আরে দিছিনি আগে মালটা দে। এবার আগে ওকে ধরিলি। ও পিয়া রে এ কি করলি আমারে। এই হৃদয় তাড়াতাড়ি ভাই আয়। তাতার বাড়াই এই রে হাগা মুতা রে মরিছি। এই কোনে যাচ্ছে রে? এই রে আল্লাহ শালা মারি ফেললেন রে আমাক। তোরা দাদা গেলে কি দেখছিস? কুত্তার বাচ্চা ধর যা ধর। বাবা আমার ছেলেটাকে তোমরা ছেড়ে দাও, আমার ছেলেকেও তোমরা ছেড়ে দাও, আর মারো না। না তোর ছেলেরা কিছু করবো না, দুধ কলা দিয়ে ভাত খাওয়াবো। ধর শালা মার শালা। আপনি ছেড়ে দেন না স্যার, আপনি শুধু মারবো না। তোরা এখানে দাঁড়িয়ে কি দেখছিস? যা ধর শালা। নীরব, তুই আমার ছেলের মতো বাপ, তুই আমার বুকটা খালি করিস নি বাপ। দেখ বাপ, তুই আমার বুকটা খালি করিস নি। গত 15 বছর ধরে তোমার ছেলে কত মায়ের বুক খালি করেছে, তখন তোমার এই ইমোশনাল ডায়লগ কোথায় ছিল? ভাই আমাকে মাফ করে দে ভাই, ভাই আমাকে মাফ করে দে ভাই, ভাই আমাকে মাফ করে দে। এই শালা, এখন তোর কোন বাপ বাঁচাবে? বাপ, ওকে আমি কত মানা করেছি, ও আমার কথা শুনেনি বাপ। চাচা তুমি আমাদের এসবের ভিতরে আসো না, এখন তুমি ঘরে যায় নাকি তাদের ঘুম পারো গা। আজকে গ্রামে খালি লাশ পড়বি লাশ। দেখ ভাই আমরা সব তো একই এলাকায় থাকি, তোরা ধর আমার ছোট ভাইয়ের মতন, আজকে মতন আমাকে ছেড়ে দে ভাই। ছেড়ে তো তোকে দেবই, গত 15 বছরে যা করেছিস তার হিসাব দেওয়া লাগবে না তোকে? আমি তো কিছু করিনি, আমার নেতারা বলেছে আমি তাই করেছি। তোর নেতা তো বিদেশ পলাইছে, নীরব ভাই আসুক, আজকে তোর বিচার হবে। নীরব ভাই আসলে আমাকে মাইরেই ফেলাবে নি। তোর আমি 5-10 হাজার টাকা দিচ্ছি, তোরে আমার ছাড়ে দে। কিরে ছেড়ে দেবো নাকি? এটা একটা বিশাল একটা সুযোগ এসেছে। নীরব ভাই জানবে পিঠেছে আমরা থাকবে না। তাও তো কথা, তোরা পাহারা দিয়ে তাহলে আমি নীরব ভাই ডাইকে আনি। ভাই হৃদয়ে তো বান্ধা রাখিছি। আজকে ওই শালা খাইয়ে ফেলাবো। ও আল্লাহ, আমার ছেলে বাঁচাও, ও আল্লাহ আমার ছেলে মেরে ফেললো, আমার ছেলে বাঁচাও, ও আল্লাহ। হুজুর সাহেব কিরে রাখছে রে, কিরে বিশেষত ভাই আপনার এই অবস্থা কেন? ভাই আপনি কি এমন কাজ করেছেন যে ওরা আপনাকে চোরের মতন বেঁধে রেখেছে? গত 15 বছর ধরে যারা আমাদের গ্রামে বিরোধী দল করতো তাদের আমি বাড়িতে আর্মি থাকি, পুলিশ আসলে আমি তাদের বাড়ি চিনাই দিতাম, আর যে কারণে অকারণে কেস সাজা আমি ওরে জেল খাটাইতাম। এই জন্য এরা আমাদের এরাম করে বেঁধে রাখিছে। হুজুর সাহেব আমাকে বাঁচান, নাহলে নীরব ভাই আসলে আমাকে মাইরে ফেলবে না। ভাই আমি তো সামান্য একজন মসজিদের ইমাম, আমি আপনাকে কিভাবে বাঁচাবো? নীরব ভাই জানলে তো আমাকে মারি ফেলবেন। না ভাই, আমি আপনার দড়ি খুলতে পারবো না, আমি হুজুর মানুষ, আমি ওইসব ঝামেলা হয়তো চাচ্ছি না, তুমি থাকো, আমি চলে গেলাম। হুজুর যাই না, হুজুর যাই না। গত 15 বছর ধরে খুব জ্বালাইছিস। শোন হৃদয়, ইট মারলে পাটকেল খাওয়া লাগে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি ভাই, তুমি আমাকে ছেড়ে দাও। তুই কিছু করিসনি, তাহলে আমি 10 বছর জেল কাটলাম কি করে? এই গ্রামে আমার 300 নেতা কর্মী, তাদের নামে কেস কাটটা তুই করিসনি? এসব খবর কে দিয়েছে? তুই দিছিস তুই। ভাই আমি যা করেছি আমার নেতার হুকুমে করেছি ভাই, আমাকে মারো না ভাই। লাগা তোর নেতারে ফোন লাগা, বলে গা নীরব আমাকে ধরে ডাকিছে, ধরে আমাকে মারছে। লাগা তোর নেতারে ফোন। ফোন দেবো কেন করে ভাই, নেতা তো বিদেশ চলে গিয়েছে, নেতার ফোন তো বন্ধ। দেখ হৃদয়, তুই আর আমি তো একই গ্রামে থাকি, তো একটা পাতি নেতার কথা শুনি তোর আর আমার ভিতরে ঝামেলা বাঁধা লাভ নাই। মালটা দে। বাপ বাপ, আমার ছেলেকে তুমি মারো না, আমার জায়গায় জমি বাড়ি ঘর যা আছে সব তোমাকে দিয়ে দেবো, সোনা দানা। ওইসব তো লিবই, আগে তোমার ছেলেকে ক্লোজ করলি, ওইসব তো এমনি হবে আমারে।